আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদ ওমা বাইনাহুমা বাতিলা, যে আমি পৃথিবীর কোনো কিছু, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। সেই ক্ষেত্রে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃসন্দেহে রব্বে কারিমের একটি সৃষ্টি করার সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকার কথা। আপনি কি বলবেন? অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহৎ উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীম নাজিল হয়েছে গোটা মানবতার কল্যাণের জন্য। মানবজাতি কোন পথে চললে তারা হেদায়েতের সঠিক পথ পাবে, কোন পথে আল্লাহর জান্নাত পাবে, কোন কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, কোন কাজের মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে, এ সকল কিছুর নির্দেশনা সম্বলিত কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সাথে সাথে আবার এই কোরআনকে মানব জাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য, সাথে যেভাবে দুনিয়াতে আমরা দেখি কোন একটা যন্ত্র, একটা মেশিন যখন আসে তখন ওই মেশিনটা বুঝিয়ে দেওয়ার জন্য, মেশিনটাকে চালানোর জন্য একটা ম্যানুয়াল থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে শুধু ম্যানুয়ালটা দিয়েই সীমাবদ্ধ থাকেন না, সেটা সামনে নিয়ে এসে একজন গাইডার দেওয়া হয়, তিনি দেখিয়ে দেন কিভাবে এটা পালন করতে হবে। ইঞ্জিনিয়ার থাকেন। তো আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, তিনি তো বেশ আবেগ আপ্লুত হয়ে গেলেন যে তার সন্তানদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামমুখী করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আয়াত কোরআন কারীমে সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, সেই কিতাব হচ্ছে কোরআন কারীম। আর এই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য সুন্দরভাবে আল্লাহ যে উদ্দেশ্যে কিতাব পাঠিয়েছেন, এখানে আল্লাহ মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর ওই কোরআনটা যাতে মানব জাতির মধ্যে সুন্দরভাবে সুনিপুণভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিতে পারেন, এজন্য এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এছাড়াও যদি কোরআন থেকে আরেকটা দলিল আমরা পেশ করি, মাহে রবিউল আউয়াল চলছে, পবিত্র এই মাসে আল্লাহ তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, আমি যে কিতাব নাজিল করেছি, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এই জিকির বলতে কোরআন বোঝানো হচ্ছে। অবশ্যই কোরআনকে বোঝানো হয়েছে যে এই কিতাব আমি নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, এটা মানুষের মাঝে ব্যাখ্যা করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি তার কথা, তার কর্ম, তার অনুমোদনের মাধ্যমে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে গোটা মানব জাতিকে বুঝিয়েছেন যে কোরআন কী উদ্দেশ্যে এসেছে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যেই পৃথিবীতে পাঠিয়েছেন যেন গোটা মানব জাতিকে বোঝাতে পারে।